দুর্গাপুজো শেষ হয়ে গেলেও সেই আনন্দের বেশ কিছু দিনগুলো এখনও বাঙালির মনে গেঁথে আছে। এবার আসছে কালী পুজো। আমাদের সম্বলপুরে যদিও ততটা জাঁকজমক করে হয় না, তবুও কালীবাড়িতে নিয়ম মেনে পুজো হয়। পুজোর ব্যস্ততায় অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে উঠছিল না, তাই আজ তুলে ধরলাম আমাদের কয়েকটা মুহূর্ত, কিছু ছবি, কিছু ভিডিও, কিছু হাসি খুশি আনন্দের স্মৃতি। ষষ্ঠীর দিন সকাল পর্যন্ত আমাদের শপিং হয়ে উঠেছিল না, তাই বরের সঙ্গে আবার ছুটতে হলো মলে। সেখানে কাজ সেরে দুপুরে মা কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিলাম আর ভোগ গ্রহণ করলাম। সপ্তমী আর অষ্টমীর দিন বরের অফিস থাকায় বিশেষ কিছু করা যায়নি। আর অষ্টমীর দিন সকালে একদম বাঙালি বউ সেজেগুজে বেরোলাম আমরা অঞ্জলি দিতে। দুপুরে ভোগ গ্রহণ আর রাতে একটু প্যান্ডেল হপিং। কলকাতার মতন এত বড় আয়োজন না হলেও যাও হয় একেবারে কিন্তু অসাধারণ হয় আমাদের এইখানে। ভোগটা কিন্তু দারুণ ছিল। আর রাত্রিবেলার কিছু ঠাকুর যে আমরা প্যান্ডেলে ঘুরেছি তারই দৃশ্য তোমাদের সঙ্গে আমি কিছুটা হলেও শেয়ার করেছি। অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, সবাই পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে একটু সাপোর্ট করো। নবমীর দিনের সকালে বাড়ির ভাড়াটিয়ে ওরা নবরাত্রে মানে, তাই সেদিন ছিল কন্যা পূজন। নিয়ম মেনে ভক্তি ভরে আমরা সবাই অংশ নিয়েছিলাম। একটা নতুন অভিজ্ঞতা, ভীষণ ভালো লেগেছিল। রাতে একটু ঘোরা আর পেট পুজো হলো। এরপর এলো দশমী, মায়ের বিদায় বেলা। মনটা যেন কেমন হয়ে ওঠে, কারণ বিদায়ের সঙ্গেই শুরু হয় 1 বছরের অপেক্ষা। নিয়ম মেনে সিঁদুর খেলা, তারপর মায়ের বিসর্জন। মন থেকে শুধু একটাই কথা, মা আবার এসো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। দুর্গাপুজো শেষ হয়ে গেলেও সেই আনন্দের বেশ কিছু দিনগুলো এখনও বাঙালির মনে গেঁথে আছে। এবার আসছে কালী পুজো। আমাদের সম্বলপুরে যদিও ততটা জাঁকজমক করে হয় না, তবুও কালীবাড়িতে নিয়ম মেনে পুজো হয়। পুজোর ব্যস্ততায় অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে উঠছিল না, তাই আজ তুলে ধরলাম আমাদের কয়েকটা মুহূর্ত, কিছু ছবি, কিছু ভিডিও, কিছু হাসি খুশি আনন্দের স্মৃতি। ষষ্ঠীর দিন সকাল পর্যন্ত আমাদের শপিং হয়ে উঠেছিল না, তাই বরের সঙ্গে আবার ছুটতে হলো মলে। সেখানে কাজ সেরে দুপুরে মা কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিলাম